দর্শক আসসালামু আলাইকুম। আইপিএলের তৃতীয় ম্যাচ মাত্র শেষ হলো। এর মধ্যে আমরা দেখতে পেলাম যে ভ্যারাইটি অফ ক্রিকেট, প্রত্যেকটা পিচের আচরণ ডিফারেন্স। যেটা এই ম্যাচে দেখলাম যে বোলিং পিচ, যেখানে একটা রান করতেও জীবন বের হয়ে যায়। মুম্বাই ইন্ডিয়ান্স 155 রান করে 9 উইকেট হারিয়ে, তার মধ্যে রোহিত শর্মা তাদের মেইন স্টার, যিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার লড়াকু স্কোর, স্টার্টিং স্কোরেই যে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে এগিয়ে নিয়ে যেত, তিনি 4 বলে 0 রান করেন। খুবই বাজে অবস্থা। একমাত্র সূর্যকুমার যাদব 26 বলে 29 এবং 25 বলে 31 রান করেন বেস্ট। তিলক বার্মা। দর্শক, একটু ঠান্ডা লাগার কারণে হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, দুঃখিত। এখানে যে 155 রান করে মুম্বাই ইন্ডিয়ান্স 20 ওভারে 9 উইকেট হারিয়ে, জবাবে 158 রান করে 19 ওভারে 1 বলে 6 উইকেটের বিনিময়ে চেন্নাই সুপার কিং একমাত্র ভালো শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যান নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। তিনি 45 বলে শেষ 65 রান করেন। তার স্ট্রাইক রেট ছিল 144.44। তিনি একমাত্র পার্সন, তিনি খেলাতে আপ অ্যান্ড ডাউন করে, মানে একবারে দায়িত্ব নিয়ে যে একটা ম্যাচ খেলা, তিনি ওইভাবেই ম্যাচটি খেলেন। 45 বলে 65 রান, 2-4 4টা 6। তিনি 24 রান করেন 4টা 6 মেরে, এবং 2-4 8 রান করেন। আর বাকি রানগুলো হচ্ছে তিনি সিঙ্গেল বের করেন। তো তার অবদানে লাস্ট এসে রান করেন 18 বলে 17 রান রবীন্দ্র জাদেজা। এখানে সবচেয়ে মানে লাইটার, মানে আমি যা দেখতেছি যে MS ধোনি শেষ পর্যন্ত মাঠে নামেন। তিনি 2টা বল খেলে রান করেন 0, পরে আর সুযোগ পাননি। পরে রাচিন রবীন্দ্রই শেষ ম্যাচটি ক্লোজ করেন। তো এই ম্যাচে আমি দেখলাম যে পিচের আচরণটা অন্যরকম, আর অন্যরকম হওয়ার কারণে ম্যাচটি একটু কম্পিটিশন হয়েছে ভালো, আর একচেটিয়া হয় নাই। দুই দলই ম্যাচ জিততেছে। চেন্নাই সুপার কিং 5 বল হাতে রেখে জিতছে, ঠিক আছে, সেটা আমি বুঝলাম, কিন্তু বিষয়টি এতটা সহজে নিয়ে কম্পিটিশন হয়েছে, এবং দর্শকরা খেলাটি দেখে অনেক এন্টারটেনমেন্ট পাইছে, আমি যেটা মনে করি। তো দর্শক, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আপনারা ফলো দিলে হয়তো কাজ করার আগ্রহ বাড়ে। আর আপনারা জানেন যে একটা ভিডিও করতে অনেক সময়ের ব্যাপার, অনেক টাকা পয়সার ব্যাপার। তো আপনাদের সাপোর্ট, আসলে ভিডিও করে যাচ্ছি, যদি সাপোর্ট না আসে তাহলে খুবই নিরুৎসাহিত হই। তো আপনাদের সাপোর্টটা খুবই জরুরি। আর কোনো বদলি থাকলে কমেন্টসে জানাবেন, সেটা সর্বদাই সংশোধন করার চেষ্টা করব। দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।